ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা। আজ আবারও বিনা নিমন্ত্রণে একটি বিয়ে বাড়িতে খেতে এসে গেছি। আমার বাড়ির পাশে একটি বাড়িতে বিয়ে ছিল, কিন্তু তারা আমাকে নিমন্ত্রণ করেনি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িতে বিয়ে ছিল। আমি শুনেছিলাম যে এই বাড়ির একটা ছেলের বিয়ে আছে। আমি কিন্তু গুটি গুটি পায়ে ঢুকে গেলাম বাড়ির মধ্যে, আর এই হলো সেই চেয়ার। এখানে বসেই ভিক্ষা করে বাড়ির লোক। মানে বাড়িতে যদি কোনো গেস্ট আসে, সে কয় টাকা দিচ্ছে এবং তার নামটা লিখে টুক করে তার পাশে কি অ্যামাউন্টের টাকাটা দিল সেটা লিখে রাখে। আর এই হলো সেই ডান্স ফ্লোর। এখানেই কিন্তু মদ খেয়ে দেখো নাচ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। ও ডিজে তালে তালে সেই নাচ, পাঁপড়ও আছে পাশে, পাঁপড় খাও আর নাচো। আমিও একটু পরে ওখানে যাব, মুখে রুমাল বেঁধে নাচবো যাতে আমাকে কেউ চিনতে না পারে। আমি কিন্তু এবার আস্তে আস্তে যেখানে খাওয়া দাওয়া হয় সেই দিকটায় চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ডিজে মাসাব ডিক ডিক করছে। এই যে বুড়ো দাদুরা অপেক্ষায় আছে, যদি আধ দু প্যাক কোথাও না কোথাও থেকে জোগাড়টা হয়ে যায়। নাচটা শুধু দেখো তোমরা, যেমন খুশি নাচো প্রতিযোগিতা, যত নেচে পারো। বাহ, দারুণ নাচ, দারুণ নাচ। এইবার কিন্তু আমি চলে যাচ্ছি আস্তে আস্তে খাওয়া দাওয়ার জায়গাটায়। এইখানে কিন্তু রান্নার প্রিপারেশনটা তৈরি হচ্ছিল। এই যে প্রথমেই দেখতে পাচ্ছ এখানে আনলিমিটেড বুফে সিস্টেম। প্রথমেই আছে ভাত, তারপর আছে ডাল মাখনি। অলরেডি বৌদি কিন্তু ভরে ভরে নিচ্ছে মিক্স ভেজ সবজি, বাচ্চাদেরও দিচ্ছে। আর দেখতে পাচ্ছ আছে পনির, আছে তান্দুরি রুটি, আছে পুরি, ডাল, আছে পনির বাটার মশালা। এদিকেও দেখতে পাচ্ছ রায়তা আছে, আছে ভাত। ওটা ভাত বললে ভুল হবে, ওটা হবে জিরা রাইস। একটু ভদ্র ভাষায় বলতে হবে নাকি। আর এ পাশে দেখতে পাচ্ছ রসগোল্লা, যে যত পারো রসগোল্লা খেয়ে পারো। আর এখানেই তৈরি হচ্ছে রুটি। এখানে বরফটা দেখতে পাচ্ছ, এখানে গরমের মধ্যে একটু বরফ দিয়ে হয়তো ঠান্ডা গোলা ফোলা তৈরি হচ্ছে। আর এইখানটায় কিন্তু তান্দুরি রুটিটা তৈরি হচ্ছে। তোমরা একবার ওই উনুনটাকে দেখো, চারিদিক থেকে কিন্তু সিলভার পেপার জড়ানো। আর আমার মনে হয় এখানে পুরি তৈরি হচ্ছে। আর আমি এই দিকটা একটা ঢু মেরে দিয়ে ঘুরু ঘুরু করে আমি চলে এলাম আবারও মেন যেখানটায় পার্টিটা হচ্ছে ওখানে। এবার আবার কফির ব্যবস্থাও আছে কিন্তু। হ্যাঁ, আমার বাড়ির পাশে বিয়ে, তো আমি অপেক্ষায় ছিলাম, কিন্তু শেষমেশ তারা আমাকে নেমন্তন্ন করলো না। আমি মনে খুব বেদনা পেয়েছি। আমাকে তারা নেমন্তন্ন না করে তারা আমাকে বঞ্চিত করেছে। কিন্তু আমি তাদের বাড়ি গিয়ে কবজি ডুবিয়ে খেয়ে বর বউকে আশীর্বাদ করা থেকে কি করে তাদেরকে বঞ্চিত করি? হ্যাঁ, আমি একজন সামাজিক মানুষ, আর তাই এই ধরনের সামাজিক কাজ থেকে নিজেকে কিছুতেই বিরত রাখতে পারি না। এই দেখতে দেখতে দেখো এখানে টক জল, সাথে আছে ফুচকা, আছে ভেজ চাউমিন, এদিকে তেল গরম হচ্ছে, এখানে বাড়া পাওয়া যাচ্ছে, বাড়া পাও, আর এদিকে দেখা যাচ্ছে দই বল্লা। তোমরা যে যেটা খেয়ে পারো। দেখি মদের কাউন্টারটা কোথায়? দাদা একটু বলবেন তো মদের কাউন্টারটা কোথায় খুলেছে? সরুন দেখি।